মার্কা। এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি বাংলাদেশের লোক ডুবতে চায় তা হাসিনার নৌকায় চাপবে, যদি বাঁচতে চায় ওই নৌকাটাই পিশাব করে দাও, লাথি মেরে দাও, তবে তোমরা বাঁচতে পারবে। হাসিনা বলেছে আমার দলের নৌকা নূহ নবীর নৌকা। এ তো পাগল না হলে আর গাঁজা না খেলে বলা যায় না। কথাটা বুঝতে পেরেছে না? পারেন? সেটা বাংলাদেশকে বাঁচাবে। এইবারে বাংলাদেশের মানুষ যদি হাসিনার নৌকায় ভোট দেয় তো ওরা নিজের পায়ে কুড়ুল মারবে। এর থেকে বড় নেমখারাম কেউ নাই। হাসিনার একটা বক্তব্য শোনায়, তিনি বলেছেন আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা আহলে কোরআন, নাউজুবিল্লাহ বলে। খ্রিস্টান দিকে যারা আহলে কোরআন ভাববে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তারা বাতিল হয়ে গেছে, আহলে কোরআন থেকে বেরিয়ে গেছে। যখন তারা বলেছে ঈসা আল্লাহর বেটা, তখন আর আহলে কোরআন নেই। তার এই ভাষা যা, যে বলছে নূহ নবীর নৌকাটা আমার নৌকা, এটা তো ঈমান না চলে গেলে এই ভাষা কেউ বলতে পারে না, কখনো নয়। যদি বাংলাদেশের লোক ডুবতে চায় তা হাসিনার নৌকায় চাপবে, যদি বাঁচতে চায় ওই নৌকাটাই পিশাব করে দাও, লাথি মেরে দাও, তবে তোমরা বাঁচতে পারবে। কিয়াম নিয়ে কেন এরকম হচ্ছে, দরুদ পাঠানো হচ্ছে শুনেলেন? কিছুদিন থেকে আপনারা ফেসবুকে দেখছেন আমাকে কিছু হুজুর গাল দিচ্ছে। আমি কোনো এক জলসায় দাঁড়াইনি, বসেছিলাম, কেউ একজন কিয়াম করছিল, এটা নিয়ে ফুরফুরার একজন হুজুর বলেছে আমি যদি স্টেজে থাকতাম লাত মেরে দিতাম, লাত মেরে ফেলতাম। একজন বলেছে ইয়াসিন কাফের হয়ে গেছে। আমার দুঃখ নেই, দুঃখটা এক জায়গায়। যদি কেউ বলে কিয়াম না করলে কাফের হয়ে যাবে, কেউ যদি বলে কিয়াম না দাঁড়ালে লাথি মেরে ফেলে দিতে হবে, সেই কিয়াম করাটা কিন্তু হারাম। কাল সকালবেলায় গিয়ে মুফতি সাহেবের কাছে, মুফতি বাশির সাহেবের কাছে ফতোয়া নেবেন। আমার আজাদুর রহমান সাহেব ভাই আছে, যাবেন পান্ডুয়ায় ফতোয়া নেবেন। ইয়াসিন এই ফতোয়া দিয়ে গেছে, যদি বলে যে ভুল হয়ে গিয়েছে আমি ক্ষমা চেয়ে দেব। আবার একটা ক্যামেরা, খালি আমাকে রেকর্ডিংটা পাঠিয়ে। যদি কেউ বলে, আবার দোহরাচ্ছি, যে কিয়ামে দাঁড়াইনি তাকে লাত মেরে ফেলি দেওয়া দরকার, দাঁড়াইনি কাফের হয়ে গেছে, সেই কিয়াম করা হারাম। কিয়ামের শব্দের অর্থ হচ্ছে কি? কথা বলে না, দাঁড়ানো। আচ্ছা আপনারা বলুন, এতক্ষণ আমি 2 ঘন্টা জলসা করলাম, দাঁড়িয়ে না বসে? আচ্ছা দরুদ পড়েছি না পড়ি না? আপনারা বসে পড়েছেন না দাঁড়িয়ে? বসে। তা আপনারা তো বিয়াদবি করে দিয়েছেন, আর আমিও বিয়াদবি করেছি। এই হুজুররা সব বিয়াদব, বসে বসে পড়েছে। কিয়ামের অর্থ হচ্ছে দাঁড়ানো। এখন আমার প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কেউ কি এইভাবে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করেছে? এটা দলিল দাও। একটা কথা, আমার মুসলমান ভাই যারা নামাজ পড়ছেন, যারা পড়তে চান না, এদের কারণে নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়, এটা মাথায় রাখবে। নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী নামাজি সেজে যায়। ওই জন্য নামাজকে দায়ী করবেন না। আপনি পড়তে পারেন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমাকে নামাজি করো। চলুন, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আপনার কি কি লাগবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, এই আসমানটাকে, বুরুজ মানে হচ্ছে আসমান, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজানিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে জ্ঞান অর্জন করো এবং আল্লাহর কৃতজ্ঞতা যাপন করো। সবাই একবার আল্লাহর হৃদয় থেকে শুকর আদায় করে জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় যত করবে শেষ করতে পারবেন না।